হজ তিন প্রকার। এক নম্বর হলো হজ্জে কেরান। হজ্জে কেরান বলা হয় একই এহরামে উমরা করে এরপরে হজের দিনের অপেক্ষা থাকা। এরপর যখন হজের দিনগুলো আসে তখন একই এহরামে হজ পালন করা, এটাকে হজ্জে কেরান বলা হয়। আরেকটি হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু হলো প্রথম এহরাম বাদে উমরার নিয়তে, এহরাম বেদে উমরা করে আবার হালালা হয়ে যায়, এহরাম খুলে ফেলে, এরপর আবার যখন হজের দিনগুলো আসে তখন নতুন করে আবার হজের জন্য এহরাম বাঁধে। এই হজটাই আমরা বেশি করে থাকি, হজ্জে তামাত্তু। আরেকটি হলো হজ্জে ইফরাদ। তা হলো শুধু হজের জন্য এহরাম বাঁধা, হজের দিনগুলো আসলে শুধু হজের জন্য এহরাম বেঁধে হজ করা, এটাকে বলা হজ্জে ইফরাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায় হজ করেছিলেন সেটা ছিল হজ্জে কেরান, অর্থাৎ একই এহরামে উমরা এবং হজ করা। এটা হলো সবচাইতে ফজিলতপূর্ণ হজ, কারণ উমরা করে একই ইহরামে হজের জন্য অপেক্ষা করা অনেক কষ্টকর। একই ইহরামে থাকা হজ পর্যন্ত এটা অনেক কষ্টকর। ইবাদতে যত বেশি কষ্ট হবে তত বেশি নেকি আল্লাহ কি দান করে। স্বাভাবিকভাবে আমরা হজ্জে তামাত্তু, যেটা প্রথমে উমরার জন্য ইহরাম বাঁধি, এরপর কি হজের জন্য আবার নতুন করে ইহরাম বাঁধে হজ করে। উমরার ফরজ হলো দুইটা, উমরার ফরজ হলো কি দুইটা, ওয়াজিব হলো দুইটা। উমরাতে কাজ কম, হজের মধ্যে কাজ বেশি। উমরার ফরজ দুইটা। এক নম্বর হলো ইহরাম বাঁধা, মিকাত থেকে ইহরাম পরিধান করা। আরেকটি হলো বাইতুল্লাহ তাওয়াফ করা। এই দুটি হলো উমরার ফরজ বিধান। আর ওয়াজিব হলো দুইটি, একটি হলো সাফা মারওয়া সাই করা, আরেকটি হলো হলক করা, চুল মুন্ডানো অথবা চুল কর্তন করা, কাটা। কাটার পদ্ধতি হলো যদি কেউ হলক না করে, না চুল একদম গোড়া থেকে হলক না করে, কাটার বিধান হলো যদি চুল বড় হয় চতুর্দিক থেকে 1 ইঞ্চি পরিমাণ কাটতে হবে, 1 কর বা 1 ইঞ্চি পরিমাণ কি কাটতে হবে। যদি চুল এর থেকে ছোট হয় তখন তার জন্য কাটার বিধান নয়, তার জন্য কি হলক করতে হবে। আপনার চুল ছোট ছোট, এখন কাটার কোনো সুরত নেই, এখন চুল হলক করতে হবে। কিন্তু বড় হলে, বাবরি হলে অথবা আরো বড় 1 ইঞ্চি পরিমাণ চতুর্দিক থেকে কাটলে আদায় হয়ে যাবে হলক। হজের মধ্যে হজের ফরজ হলো 3টি। কয়টি? 3টি। ওয়াজিব হলো 6টি, ওয়াজিব হলো 6টি। তো উমরাতে আমরা জানলাম উমরাতে ফরজ হলো 2টি। কি কি? মিকাত থেকে ইহরাম বাঁধা, মিকাত থেকে কি ইহরাম বাঁধা, এবং তাওয়াফ করা, বাইতুল্লাহ কি তাওয়াফ করা, এটা হলো ফরজ। আর ওয়াজিব হলো সাফা মারওয়া সাই করা এবং চুল মুন্ডানো। হজের ফরজ হলো 3টি। 1 নম্বর হলো মিকাত থেকে হজের জন্য ইহরাম বাঁধা। 2 নম্বর হলো আরাফাতে অবস্থান করা, উকুফে আরাফা, আরাফাতে অবস্থান করা, এটা ফরজ। এটা যদি না করেন আপনি 9 তারিখ আরাফাতে অবস্থান করতে হয়, যদি না করেন আপনার হজ হবে না, দম দিলেও হবে না, কারণ ফরজ লঙ্ঘন হওয়ার পরে দম দিলেও কি হয় না। তো 2 নম্বর ফরজ হলো উকুফ আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। 3 নম্বর হলো তাওয়াফ জিয়ারত, তাওয়াফ জিয়ারত 3 নম্বর হলো ফরজ। বাইতুল্লাহকে তাওয়াফ করা, 7 বার তাওয়াফ করা। 7 বারের মধ্যে 4 বার হলো ফরজ, 3 বার হলো ওয়াজিব। এটা জানার দরকার নাই, 7 বার কি তাওয়াফ করা।
কেউ যদি 4 বার করে তো তার ফরজ আদায় হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে 4 বার করার পর আর পারতেছে না, তার ফরজ কি আদায় হয়ে যাবে। বাকি 3 বার যদি করতে না পারে দম দিয়ে দিবে। কিন্তু 4 বারের মধ্যে যদি 4 বার করতে না পারে 3 বার করছে তাহলে হজ আদায় হবে না। এজন্য বলছি 4 বার হলো কি ফরজ, 3 বার হলো ওয়াজিব। আল্লাহ রাসূল বলেন যে হজ কবুল হয় এই হজের আল্লাহর কাছে কোনো প্রতিদান নেই, একমাত্র প্রতিদান হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। লাইসা লাহু সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজের প্রতিদান একমাত্র হলো আল্লাহর কাছে জান্নাত। কেমন দামি ইবাদত! যাদেরকে আল্লাহ হজ করার তৌফিক দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তারা সৌভাগ্যবান। আর যাদেরকে এখনো আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দেয়নি, আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ যেন অতি দ্রুত তৌফিক দেন, যাতে করে আমরা বাইতুল্লাহ তাওয়াফ এবং জিয়ারত করতে পারি। হজ মোট 3 প্রকার। হাজিরা যে বাংলাদেশ থেকে যায়, বিভিন্ন রাষ্ট্র থেকে যায়, হজ 3 প্রকার। 1 নম্বর হলো হজ্জে কেরান। হজ্জে কেরান বলা হয় একই ইহরামে উমরা করে এরপরে হজের দিনের অপেক্ষা থাকা, এরপর যখন হজের দিনগুলো আসে তখন একই ইহরামে হজ পালন করা, এটাকে হজ্জে কেরান বলা হয়। আরেকটি হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু হলো প্রথম ইহরাম বাদে উমরার নিয়তে, ইহরাম বেঁধে উমরা করে আবার হালালা হয়ে যায়, ইহরাম খুলে ফেলে, এরপর আবার যখন হজের দিনগুলো আসে তখন নতুন করে আবার হজের জন্য ইহরাম বাঁধে। এই হজটাই আমরা বেশি করে থাকি, হজ্জে তামাত্তু। আরেকটি হলো হজ্জে ইফরাদ। তা হলো শুধু হজের জন্য ইহরাম বাঁধা, হজের দিনগুলো আসতে শুধু হজের জন্য ইহরাম বেঁধে হজ করা, এটাকে বলা হজ্জে ইফরাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায় হজ করেছিলেন সেটা ছিল হজ্জে কেরান, অর্থাৎ একই ইহরামে উমরা এবং হজ করা। এটা হলো সবচাইতে ফজিলতপূর্ণ হজ, কারণ উমরা করে একই ইহরামে হজের জন্য অপেক্ষা করা অনেক কষ্টকর। একই ইহরামে থাকা হজ পর্যন্ত এটা অনেক কষ্টকর। ইবাদতে যত বেশি কষ্ট হবে তত বেশি নেকি আল্লাহ কি দান করে। স্বাভাবিকভাবে আমরা হজ্জে তামাত্তু, যেটা প্রথমে উমরার জন্য ইহরাম বাঁধি, এরপর কি হজের জন্য আবার নতুন করে ইহরাম বাঁধে হজ করে। উমরার ফরজ হলো 2টা, উমরার ফরজ হলো কি 2টা, ওয়াজিব হলো 2টা। উমরাতে কাজ কম, হজের মধ্যে কাজ বেশি। উমরার ফরজ 2টা। 1 নম্বর হলো ইহরাম বাঁধা, মিকাত থেকে ইহরাম পরিধান করা। আরেকটি হলো বাইতুল্লাহ তাওয়াফ করা। এই দুটি হলো উমরার ফরজ বিধান। আর ওয়াজিব হলো 2টি। একটি হলো সাফা মারওয়া সাই করা, আরেকটি হলো হলক করা, চুল মুন্ডানো অথবা চুল কর্তন করা, কাটা। কাটার পদ্ধতি হলো যদি কেউ হলক না করে, না চুল একদম গোড়া থেকে হলক না করে, কাটার বিধান হলো যদি চুল বড় হয় চতুর্দিক থেকে 1 ইঞ্চি পরিমাণ কাটতে হবে, 1 কর বা 1 ইঞ্চি পরিমাণ কি কাটতে হবে। যদি চুল এর থেকে ছোট হয় তখন তার জন্য কাটার বিধান নয়, তার জন্য কি হলক করতে হবে। আপনার চুল ছোট ছোট, এখন কাটার কোনো সুরত নেই, এখন চুল হলক করতে হবে। কিন্তু বড় হলে, বাবরি হলে অথবা আরো বড় 1 ইঞ্চি পরিমাণ চতুর্দিক থেকে কাটলে আদায় হয়ে যাবে হলক। হজের মধ্যে হজের ফরজ হলো 3টি। কয়টি? 3টি। ওয়াজিব হলো 6টি, ওয়াজিব হলো 6টি। তো উমরাতে আমরা জানলাম উমরাতে ফরজ হলো 2টি। কি কি?
মিকাত থেকে ইহরাম বাঁধা, মিকাত থেকে কি ইহরাম বাঁধা, এবং তাওয়াফ করা, বাইতুল্লাহ কি তাওয়াফ করা, এটা হলো ফরজ। আর ওয়াজিব হলো সাফা মারওয়া সাই করা এবং চুল মুন্ডানো। হজের ফরজ হলো তিনটি। এক নম্বর হলো মিকাত থেকে হজের জন্য ইহরাম বাঁধা। দুই নম্বর হলো আরাফাতে অবস্থান করা, উকুফে আরাফা, আরাফাতে অবস্থান করা, এটা ফরজ। এটা যদি না করেন আপনি 9 তারিখ আরাফাতে অবস্থান করতে হয়, যদি না করেন আপনার হজ হবে না, দম দিলেও হবে না, কারণ ফরজ লঙ্ঘন হওয়ার পরে দম দিলেও কি হয় না। তো 2 নম্বর ফরজ হলো উকুফ আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। 3 নম্বর হলো তাওয়াফ জিয়ারত, তাওয়াফ জিয়ারত 3 নম্বর হলো ফরজ। বাইতুল্লাহকে তাওয়াফ করা, 7 বার তাওয়াফ করা। 7 বারের মধ্যে 4 বার হলো ফরজ, 3 বার হলো ওয়াজিব। এটা জানার দরকার নাই, 7 বার কি তাওয়াফ করা। কেউ যদি 4 বার করে তার ফরজ আদায় হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে 4 বার করার পর আর পারতেছে না, তার ফরজ কি আদায় হয়ে যাবে। বাকি 3 বার যদি করতে না পারে দম দিয়ে দিবে, কিন্তু 4 বারের মধ্যে যদি 4 বার করতে না পারে 3 বার করছে তাহলে হজ আদায় হবে না। এই জন্য বলছি 4 বার হলো কি ফরজ, 3 বার হলো ওয়াজিব। তো হজের ফরজ হলো কয়টি? 3টি। 1 নম্বর ইহরাম পরিধান করা, মিকাত থেকে ইহরাম পরিধান করা। 2 নম্বর হলো উকুফ আরাফা, আরাফাতে অবস্থান করা। 3 নম্বর হলো তাওয়াফ জিয়ারত, বাইতুল্লাহ জিয়ারত করা, যে তাওয়াফটা আমরা করে থাকি। তাওয়াফ স্বাভাবিক আমরা প্রথমে একবার তাওয়াফ কুদুম যেটাকে বলা হয়, প্রথম গিয়ে তাওয়াফ করা হয়, তাওয়াফ কুদুম। এরপর আবার শেষে আরেকটা করা হয়, সেটা হলো তাওয়াফ বিদা, অর্থাৎ আপনি আখিরি বিদায় নিচ্ছেন মক্কা শরীফ থেকে, তখন একটা তাওয়াফ করা হয়। মাঝখানে যে তাওয়াফ, তাওয়াফ জিয়ারত, এটা হলো ফরজ। আর ওয়াজিব হলো 6টি। ওয়াজিব হলো কয়টি? 6টি। 1 নম্বর হলো উকুফে মুজদালিফা, মুজদালিফাতে অবস্থান করা। 8 তারিখে 9 তারিখে আরাফা থেকে মুজদালিফাতে অবস্থান করা। আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো মুজদালিফাতে অবস্থান করা এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব। 2 নম্বর হলো সাফা মারওয়া সাই করা। 3 নম্বর হলো নির্দিষ্ট দিনগুলোতে শয়তানকে যে পাথর মারে, রমিল জিমার বলা হয়, পাথর নিক্ষেপ করা। নির্দিষ্ট দিনগুলোতে কি পাথর নিক্ষেপ করা। 4 নম্বর হলো যারা হজ্জে তামাত্তু এবং হজ্জে কিরান করবে তাদের জন্য কোরবানির দিন কোরবানি করা। কোরবানির দিন কি কোরবানি করা। 5 নম্বর হলো মাথার চুল মুন্ডানো, মাথার চুল মুন্ডানো। 6 নম্বর হলো তাওয়াফে সদর। তাওয়াফে সদর মানে হলো আখিরি যে তাওয়াফটা করা হয়, তাওয়াফে বিদা বলা হয়, যেটাকে শেষমেশ তাওয়াফ করে চলে আসা হয়, এটাকে তাওয়াফে সদর বা তাওয়াফে বিদা বলা হয়। এই 6টি ওয়াজিব। 6টি কি ওয়াজিব। ওয়াজিব ছুটে গেলে দম দিলে হবে, হজ আদায় হয়ে যাবে, কিন্তু ফরজ ছুটে গেলে দম দিলেও কি হবে না। নামাজ যেমন ফরজ বিধানগুলো যদি ছুটে যায়, আপনি সাজদা দিলেও কি আদায় হবে না। ওয়াজিব যদি তরক হয়, সাজদা দিলে কি হবে? নামাজ সহি হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে হজের ক্ষেত্রেও ফরজ বিধানগুলো যদি লঙ্ঘন হয়ে যায়, করতে না পারেন, তো দম দিলেও কি হজ আদায় হবে না। ওয়াজিব ছুটে গেলে তখন দম দিলে কি আদায় হয়ে যাবে। এই হলো হজের ফরজ এবং ওয়াজিব বিধানগুলো সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করলাম। তাহলে হজের ফরজ কি কি বলেন দেখি? এগুলো আমাদের মুসলমান হিসেবে জানা দরকার। শুধু যারা যাবে তারা জানবে বিষয়টি এমন না, আমাদেরও কি জানা দরকার। হজের ফরজ কয়টি? 3টি। কি কি? 1 নম্বর ইহরাম বাঁধা, হ্যাঁ। 3 নম্বর হ্যাঁ তাওয়াফ জিয়ারত করা। আর ওয়াজিব হলো 6টি। ওয়াজিব হলো 6টি। মুখস্থ করেন, এগুলো মুখস্থ করার সুযোগ পাবেন না।
ছয়টি। এক নাম্বার হলো উকুফে মুজদালিফা, যারা হজ করছেন এদের মুখস্থ থাকার কথা। এক নাম্বার হলো কি উকুফে মুজদালিফা, মুজদালিফাতে অবস্থান করা। দুই নাম্বার সাফা মারওয়া সাই করা। তিন নাম্বার নির্দিষ্ট দিনগুলোতে রমি জিমার অর্থাৎ পাথর নিক্ষেপ করা। চার নাম্বার হ্যাঁ কোরবানি দেওয়া, যারা হজ্জে তামাত্তু এবং হজ্জে কেরান, যারা হজ্জে ইফরাত করবে অর্থাৎ শুধু হজ করছে, ইহরাম বাদে শুধু কি হজ করছে, উমরা করে নাই, তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব না, কোরবানি দেওয়া সুন্নাহ। কোরবানি দেওয়া কি সুন্নাহ। যারা হজ্জে তামাত্তু এবং কেরান করবে তাদের জন্য কোরবানি দেওয়া কি ওয়াজিব, ফরজ না, ওয়াজিব। পাঁচ নাম্বার না, 4 নাম্বার কোরবানি দেওয়া। 5 নাম্বার হলো মাথার চুল মুন্ডানো। মাথার চুল কি হলক করা। যারা মহিলা তারা তাদের চুলের আগাত থেকে 1 ইঞ্চি কেটে ফেলবে, 1 ইঞ্চি কি কেটে ফেলবে। 6 নাম্বার হলো হ্যাঁ বিদায় দাও। মাশাআল্লাহ, এই বিষয়গুলো আমাদের অনেক জানা দরকার। যারা হজ করবেন আলেমদের থেকে এগুলো ভালো করে জেনে নেবেন। শুধু হজ করে টাকা দিয়ে করে চলে আসলেন, আপনার বিধানগুলো সঠিকভাবে আদায় হয়েছে কিনা। যদি আদায় না হয় তো আপনার টাকা খরচ হলো, এই টাকা খরচের ক্ষেত্রে কোনো ফজিলত নেই যদি হজ আদায় না হয়। হজ যদি আদায় না হয়, আপনি শুধু টাকা দিয়ে 5-6 লাখ টাকা খরচ করে হজ করে চলে আসলেন, বিধানগুলো সঠিকভাবে আদায় হলো না, তা আপনার হজ আদায় হয় নাই। আল্লাহর কাছে আপনি কোনো প্রতিদান পাইলেন না। এই জন্য হজের বিধানগুলো যাওয়ার আগে ভালোভাবে শিখে নেওয়া, কোনো আলেম থেকে ক্লাসের মাধ্যমে হোক, ব্যক্তিগতভাবে হোক, সব বিধানগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে কি জেনে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজের বিধানগুলো জেনে নেওয়ার তৌফিক দান করুন।